الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد خيرا من أن يأكل من عمل يديه وكان داود عليه الصلاة والسلام يأكل من عمل يديه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین সর্বপ্রথম আমরা সকলে সেই আল্লাহ রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কুফুরির জামানার মধ্যে ঈমানের দৌলত দিয়ে আমাদেরকে ঈমানদার হিসাবে সম্মানের জীবন দান করেছেন সে আল্লাহ রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর দিল থেকে মোহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব যেই নবী উম্মতের জন্য এত দরদি আর এত ভালোবাসা মোহাব্বত প্রকাশ করবেন কঠিন কিয়ামতের ময়দানে যখন বাবা সন্তানকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, এমন কঠিন মুহূর্তে যেই নবী উম্মতকে ভুলবেন না, বারবার আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে থাকবেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য।
সেই প্রিয় নবীর শানে মোহাব্বতের সাথে দিল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তাই মুমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল বৈধ যা করবে সবগুলি ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গণনা করবেন, ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় যোগ করে দিবেন। তাই কোনো মানুষ যদি সকাল থেকে ফজরের নামাজ পড়ে সকালে বের হলো নিজের কর্মস্থলের উদ্দেশ্যে, সেখানে গিয়ে যে ব্যবসা বাণিজ্য করে সে ব্যবসা বাণিজ্য করবে, যে চাকরি করে সে চাকরি করবে, যে ক্ষেত খামারে কৃষি কাজ করে সে কৃষি কাজ করবে, যে সেবামূলক কাজ করে সে সেবামূলক কাজ করবে। সবগুলির উদ্দেশ্য যদি আল্লাহ পাকের সন্তুষ্টি হয়ে থাকে এবং বৈধভাবে উপার্জনের জন্য এই সবগুলি কাজ করে থাকে, তাহলে তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুই হবে, কিন্তু আল্লাহ পাক এটাকে ইবাদত হিসাবে গণনা করবেন। এই জন্য মুমিনের জীবনের প্রত্যেকটি কাজ যদি নিয়ত সহিহ থাকে তাহলে সেই কাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সে প্রতিদান পাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে ইরশাদ করেছেন, মুমিন তার জীবনে হালাল কিছু উপার্জন করে তার স্ত্রীর মুখে লোকমা যা সে উঠিয়ে দিল এবং তার পরিবার পরিজনের খানা পিনা, তাদের সাংসারিক সমস্ত কাজে আপনি যা টাকা পয়সা খরচ করবেন, যদি হালাল পথে উপার্জন করে থাকেন আর যেই কাজে আপনি ব্যয় করছেন সেই কাজটা যদি বৈধ হয়ে থাকে, তাহলে এই টাকাগুলি আল্লাহ পাকের রাস্তায় নফল সদকা করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বান্দা তার পরিবারের পিছনে সহি নিয়তে খরচ করার বদৌলতে আল্লাহ পাক তার আমলনামায় এই টাকাগুলি দান করলে যেমন সওয়াব হবে সেই সওয়াব দান করবেন। এই জন্য মুমিনের জীবনের প্রত্যেকটি কাজ হবে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব দান করবেন। এই জন্য কোরআনে পাকের তেলাওয়াতকৃত আয়াত যা খুতবাতে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া ইকরাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম ছিলেন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আম্বিয়া ইকরামের চাইতে কোনো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে নাই। আল্লাহ পাক সব দিক থেকে আম্বিয়া ইকরামকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন। কোনো নবীর চেহারা স্রোত দেখতে খারাপ ছিল না, কোনো নবী জন্মগতভাবে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেন নাই, কোনো নবী জন্মগতভাবে তার অঙ্গহানি কোনো অঙ্গের কমতি নিয়ে দুনিয়াতে এসেছেন এমন কোনো নবী ছিল না। কিছু আম্বিয়া ইকরামের কমতির কথা যা আপনারা শুনেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেছিলেন, শরীরে পোকা ধরে গেছে, এগুলি হলো পরবর্তী আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য এই সমস্ত বালা মুসিবতের মধ্যে গ্রেফতার করেছিলেন। এছাড়া কোনো নবীর চেহারা সুরত খারাপ ছিল না, কোথাও কোনো অঙ্গের মধ্যে কমতি কোনো নবীর ছিল না। এমনকি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হাদিসের কিতাবে স্পষ্ট হাদিস আছে, উনি যেই বনি ইসরাইলের নবী হিসাবে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন, বনি ইসরাইলের লোকজন সকলেই উলঙ্গ হয়ে গোসল করত, পানিতে উলঙ্গ হয়ে গোসল করত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী কোনো সময় ইচ্ছায় উলঙ্গ হয়ে কোনো কাজ করেন নাই। আপনার আমার নবীর কথা আপনারা শুনেছেন, আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে হয়তো 10-12 বছর বয়সে বাইতুল্লাহ সংস্কারের কাজ চলতেছিল। কুরাইশ বংশের সমস্ত নেতৃস্থানীয় এবং সৎ লোকেরা সেখানে অংশগ্রহণ করলো। এখন হজরে আসওয়াদ পাথরটাও যথাস্থানে রাখা দরকার, কে রাখবে? তখন সিদ্ধান্ত হলো, প্রত্যেক গোত্রকে ঘোষণা দেওয়া হলো, সর্বপ্রথম আগামীকাল সকালে বাইতুল্লাহ দরওয়াজায় যাকে আমরা দেখব সে যেই ফায়সালা দিবে এই ফায়সালা আমরা মেনে নিব।
ঘোষণা হয়ে গেল, সকলেই নিয়ত করে ঘুমাইল যে আগামীকাল সকালে সর্বপ্রথম আমি বাইতুল্লাহ দরজায় উপস্থিত হব, কারণ আমার নেতৃত্বেই হজরে আসওয়াদ পাথর আমি যেভাবে বলবো এভাবে সমস্ত আরব জাহানের শীর্ষস্থানীয় মানুষ মেনে নিবে। কিন্তু যখন সকাল হলো, ভোর হলো, সকলেই লক্ষ্য করে দেখে আপনার আমার নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বাইতুল্লাহ দরওয়াজার পাশে দাঁড়িয়ে আছে। তখন সকলেই সন্তুষ্টি প্রকাশ করলেন যে এই সম্মান আমি অর্জন না করতে পারলেও এমন একজন সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের পছন্দনীয় ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন, যার আখলাক, চরিত্র, আমানতদারি সকল বিষয়ে আমরা সকলেই সন্তুষ্ট। এই জন্য উনি উপস্থিত হয়েছেন, এটা আমি উপস্থিত হওয়ার চাইতেও আর উত্তম কাজ হয়েছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা 4 কোনা বিশিষ্ট চাদরের মধ্যে হজরে আসওয়াদ রেখে বললেন, প্রত্যেক গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা হজরে আসওয়াদের এই পাথরের চাদরের 4 কোনা ধরবে, আর পাথরটা ওর ভিতরে রেখে দেওয়া হলো, সবাই উঁচাই উঠাবে, এখান থেকে ধরে আপনার আমার নবীজি মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদ পাথরটাকে যথাস্থানে রেখে দিবেন। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10-12 বছর বয়স মাত্র, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহর গুরুত্বপূর্ণ কাজ এবং সমস্ত মানুষ সন্তুষ্টির সাথে কোনো ঝগড়া ফাসাদ দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হলো না, অত্যন্ত সুন্দরভাবে এই কাজটি সমাপ্ত করেছিলেন আপনার আমার হাবিব মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য। এছাড়া আমরা যত কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কাজ করব, 2টি শর্ত, একটা হলো বৈধভাবে আমি এই কাজটা করব, 2 নম্বর শর্ত হলো আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা কাজ করব এই কাজগুলি বৈধ হয়ে থাকলে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য হয়ে থাকলে, মুমিনের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে এটাকে গণ্য করবেন, ইবাদত হিসাবে। আপনি মসজিদ পর্যন্ত আসছেন, আপনি মনে করেছেন যে মসজিদ পর্যন্ত নামাজ পড়ার জন্য আসলাম, শুধু নামাজ পড়ার দ্বারাই এতটুকুই সওয়াব অর্জন হবে, আর আমি যে রাস্তায় যতগুলি কদম ফেলে আসলাম, আপনার আমার হাবিব মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর কথা বললাম, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের ব্যাপারে তো মানুষ সার্টিফিকেট দিতেই আরব জাহানের সকলেই একমত। সাথে সাথে এই কথাও বলল, মা ওয়াজাদনাকা ইল্লা সিদকা, মুহাম্মদ তোমার মতো আরব জাহানের মধ্যে দ্বিতীয় সত্যবাদী আমরা আর কোনো দিন দেখি নাই, সর্বোচ্চ সত্যবাদী তুমি। সেই নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বলে গেছেন, কোনো ব্যক্তি ওযু করে ঘর থেকে বের হলো, মসজিদ পর্যন্ত আসলো, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে প্রত্যেক কদম হিসাব করে তার আমলনামায় এক একটি করে সওয়াব দান করবেন, আর তার জীবনের প্রত্যেক কদমে হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এক একটি করে গুনাহ মাফ করে দিবেন। আমলটা কি করেছেন? আপনি মসজিদ পর্যন্ত এসেছেন, আপনার প্রত্যেকটা কদম আপনি জানেন না কয়টা কদম, কম হলো না বেশি হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কদমগুলিকে হিসাব করে এর প্রতিদান বদলা হাসরের ময়দানে দিয়ে বিপদের মুহূর্তে আল্লাহ পাক জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করে জান্নাতে দেওয়ার জন্য ফেরেশতা দিয়ে কদমগুলি পর্যন্ত হিসাব করতেছেন। আর আমরা মনে করি দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার সময় দিলের মধ্যে একটুও কষ্ট লাগে না, মনে হয় আখিরাতের জিন্দেগি হলো সবচেয়ে বাকি হলো আখিরাত। যত নগদ আছে দুনিয়া, আখিরাত বাকি। এই জন্য আখিরাতের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিনের এত ইহসান, দয়া, মায়া, তারপরেও ঠেকে গেলে আল্লাহ পাক বলবেন, দেখো তো বান্দার কোনো উসিলা আছে কিনা, যে উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আল্লাহ পাক বারবার বান্দার জন্য উসিলাগুলি তালাশ করতে থাকবেন। সেই দয়া মায়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করার জন্য প্রস্তুত,
আমি আপনি সে আল্লাহ পাকের রহমত নেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি আমার আপনার আছে। এই জন্য গুনার কাজের যখন সুযোগ আসে তখন চিন্তা করা দরকার, এর দ্বারায় সমাজের মানুষ সন্তুষ্ট হবে, আমার বন্ধু সন্তুষ্ট হবে, আমার স্ত্রী সন্তুষ্ট হবে, আমার শ্বশুরালয়ের সবাই সন্তুষ্ট হবে, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে প্যাকেট হয়ে যেতে হবে, যেই কবরে কেউ থাকবে না, সেই কবরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অন্যায়ের কারণে আমাকে হিসাব দিতে হবে। সেই জন্য আম্বিয়া ইকরামের কথা আমি আপনাদেরকে বলছিলাম, আম্বিয়া ইকরাম, কোনো আম্বিয়া ইকরাম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো চেহারা সুরতের কমতি দিয়ে সৃষ্টি করেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওনার বাবা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছিলেন সাময়িকভাবে, আর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য রোগ দিয়ে দিয়েছেন এইভাবে। এছাড়া অন্য কোনো নবী, আম্বিয়া ইকরাম যাদেরকে আল্লাহ পাক জন্মগতভাবে অন্ধ, চেহারার সৌন্দর্য, মেধার কমতি কোনো কিছু দেন নাই। সমস্ত আম্বিয়া ইকরাম সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচাইতে মেধাবী ছিলেন সমস্ত আম্বিয়া। এই সমস্ত আম্বিয়া ইকরাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মাহবুব এবং পছন্দনীয় ব্যক্তি, যার কারণে আম্বিয়া ইকরামের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ পাক কত কুদরতি কারিশমা দেখাই দিয়েছেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ প্রশ্ন করলো, আপনি যে নবী, তার একটা প্রমাণ আপনি দেখান যে আকাশের এই চাঁদ আছে, এটাকে দুই টুকরা করে দেখান তো আপনি নবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগে টুকরা হয়ে গেছে। নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আকাশের চাঁদকে দুই টুকরা করে আল্লাহ পাক নবীর ইজ্জতকে রক্ষা করলেন। এই আকাশের চাঁদ দুই টুকরায় ভাগ হয়ে গেল। এরপরে সারা পৃথিবীর ইতিহাস আপনারা জানেন, যারা সর্বপ্রথম চাঁদ দেখার জন্য গবেষণার জন্য সেখানে গিয়েছিল, তারা দেখে সেখানে এসে সারা পৃথিবীর মানুষকে সতর্ক করে বলেছেন, ইতিহাসে যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ইশারায় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল, আমরা সেখানে সচক্ষে গিয়ে দেখেছি, জিনিস বাস্তব। আমি একা পড়ি নাই, আপনারা সারা দুনিয়ার মানুষ পড়েছে, আপনারাও খুব ভালো করে জানেন। আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য এত বড় কুদরত আল্লাহ পাক প্রকাশ করলেন। এই সমস্ত আম্বিয়া ইকরাম, হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামকে আল্লাহ পাক দুইটা নির্দেশ দিয়েছেন। একটা হলো কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। সমস্ত আম্বিয়া ইকরাম হযরত আদম থেকে মুহাম্মদুর রাসূল পর্যন্ত সর্বপ্রথম আল্লাহ পাকের নির্দেশ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল জিনিস, হালাল রিজিক তোমাদেরকে খাইতে হবে, হারাম থেকে বহু দূর থাকতে হবে। হালাল 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 তাহকিক করে খাওয়ার কথা ওলামা ইকরাম কেন বলেন? সামনে খানা আসলেই উঠে খায়, হালাল না হারামের তমিজ করা নাই। ডাক্তার বলছে যে ডায়াবেটিস বেড়ে যাবে যদি আপনি এই খানা বেশি পরিমাণে খান। তখন নিজের জীবনটাকে রক্ষা করার জন্য, সুস্থতার জন্য সে প্রত্যেকটা খানা ওই পরিমাণে খায় যেই পরিমাণ ডাক্তারের নির্দেশ, না হয় ডায়াবেটিস বেড়ে যাবে, কিডনির সমস্যা হবে, তারপরে আরও অনেক সমস্যায় সম্মুখীন হবে, চোখের সমস্যা হবে। এই সমস্যাগুলির থেকে বাঁচার জন্য, সুস্থতার জন্য সে কতটা সচেতন। ডাক্তার যা বলেছে পাই টু পাই হিসাব করে ওইগুলি খাবে। বিকল্প কোনো কিছু খাওয়ার কথা তার বন্ধু অনুরোধ করলেও খাবে না। যারা সচেতন মানুষ, কেউ বললে কোনোভাবেই খাবে না। কেন? দুনিয়ার জীবনে তার সুস্থতার বড় দাম, তার কাছে সুস্থতার মূল্য তার কাছে বুঝে এসেছে। কিন্তু এই হায়াত, অস্থায়ী জীবনের হায়াতের প্রতি যদি আপনার আমার এত সচেতনতা থাকে, স্থায়ী জীবনের হায়াত, আখেরাতের জীবনের প্রতি কতটা মায়া, কতটা মহাব্বত। আম্বিয়া কিরাম আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলু মিনাত তাইয়্যিবাত। একদম পুরো সতর্ক থাকতে হবে, হালাল হারামের দিকে কোনো দিন তোমাদের যাওয়া চলবে না। সর্বোচ্চ দামি মানুষ আম্বিয়া কিরাম, তাদের প্রতি এত কড়া নির্দেশ। দ্বিতীয় নম্বর হলো ওয়ামালু সলিহা, নেক আমল করো। এই দুইটা নির্দেশ সমস্ত আম্বিয়া কিরামের প্রতি। ইন্নী বিমা তা'মালুনা আলিম,
তোমরা যা করছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকল কর্ম সম্পর্কে খুব ভালো করে অবগত। কোনো বিষয় আমি আল্লাহ পাকের কাছে অস্পষ্ট নয়। এই জন্য দুইটা জিনিসের প্রতি আম্বিয়া কিরামকে সতর্ক থাকতে বলছেন। 1 নম্বর হালাল, 2 নম্বর নেক আমল করতে হবে। আম্বিয়া কিরামকে যেভাবে বলেছেন, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ পাক যে হালাল রিজিক তোমাদেরকে দান করেছি, হালাল রিজিক তোমরা ভক্ষণ করবে। ওয়াশকুরু লিল্লাহ, এবং হালাল রিজিক যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি প্রকৃত আল্লাহ পাকের গোলাম হয়ে থাকো তাহলে এই দুইটা কাজ তোমাদেরকে করতে হবে। একটা হলো হালাল। এই জন্য হালাল খানা যদি কেউ খায়, হালালভাবে চলে, সৎভাবে উপার্জন করে, তাহলে উলামায়ে কেরাম কিতাবে লিখেছেন সর্বনিম্ন তার 5টা উপকার দুনিয়ার জীবনে হবে। আর হারাম যদি খায়, তার ভিতরে সর্বনিম্ন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুসিবতে ফেলবেন, তার মধ্যে অন্যতম হলো 4টি মুসিবত। 1 নম্বর মুসিবত হলো তার চরিত্র খুবই জঘন্য হয়ে যাবে। এত চরিত্র, জঘন্য চরিত্র, মানুষ কল্পনাও করতে পারে না এই জাতীয় চরিত্র তার হতে পারে। একটাই কারণ, খবর নিয়ে দেখবেন যে আপনার খানা, আপনার উপার্জনের পথ হারাম। এর কারণে আপনার আখলাক চরিত্র এত জঘন্য হয়ে গেছে। শরীয়ত কেন বলছে কুকুর খাওয়া যাবে না? ইসলামী শরীয়তের নির্দেশ কেন জঙ্গলে শুয়ার খাওয়া যাবে না, সাপ খাওয়া যাবে না, ব্যাঙ খাওয়া যাবে না? এই সমস্ত জীব জানোয়ার, চিল, কাউয়া, এগুলি কেন খাওয়া যাবে না? এর কারণ হলো এইগুলির গোশতের মধ্যে আপনি যেটা খাবেন সেটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার রেখে দিয়েছেন, এই গুণটা, ওই জীব জানোয়ারের গুণটা মানুষের ভিতরে আসতে থাকবে যে খায়। তাই যারা হিংস্র প্রাণী যে সমস্ত দেশের মানুষ খায়, তাদের সবচেয়ে খারাপ অভ্যাস হয়ে যায় হলো তারা যৌন চাহিদা নিবারণ করার জন্য পথে ঘাটে যেখানে সেখানে চতুষ্পদ জন্তু, যেমন তাদের কোনো ভেদাভেদ থাকে না, এই গুণটা মানুষের মধ্যে চলে আসছে বহির্বিশ্বে সব জায়গায়, অমুসলিম দেশগুলিতে। একটাই কারণ, তারা যা পায় তা খায়। জঙ্গলের যত প্রাণী সবগুলি খায়। ওগুলার মধ্যে যে খারাপ অভ্যাস আছে, এই খারাপ অভ্যাসগুলি তাদের মধ্যে চলে আসে। এবং মানবতা বলতে কি জিনিস তাদের ভিতরে থাকে না। এই জন্য ইসলামী শরীয়ত যে জিনিসগুলি খাওয়া বৈধ বলেছে, হালাল, এগুলি খাওয়ার পরে আপনার শরীরের ভিতরে আখলাক চরিত্রের মধ্যে এটার মারাত্মক প্রভাব পড়বে। এই জন্য আপনারা জানেন হালাল প্রাণীর মধ্যেও 7টি জিনিস খাওয়া নাজায়েজ। কোরবানির সময় জুমাতে বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি জিনিসকে হালাল করেছেন আর যেগুলি জিনিসকে হারাম করেছেন, ওগুলিকে হালাল করা হয়েছে, যেগুলি খাওয়ার পরে মানুষের ঈমানি শক্তি বাড়তে থাকবে, আখলাক চরিত্র ভালো হতে থাকবে। এই জন্য উলামায়ে কেরাম লেখেন, কোনো মানুষ যদি হারাম খাওয়াতে অভ্যস্ত হয়ে যায়, খানার সময় কোনো প্রকার তাহকিক করবে না, যাচাই বাছাই করবে না যে খানাটা হালাল না হারাম, সর্বপ্রথম তার যে খারাপ হবে, দুনিয়ার জীবনে যে খারাপ অভ্যাস, তার ক্ষতি হবে, তার মধ্যে সবচেয়ে বড় হলো তার চরিত্র জঘন্যতম হবে। টাকা পয়সা অনেক আছে, কিন্তু তার চরিত্র দেখলে একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালার চরিত্র থেকেও খারাপ। একটাই কারণ, তার খানা হালাল ছিল না, হালালের প্রতি তার কোনো সচেতনতা ছিল না। দ্বিতীয় নম্বর হলো ইবাদতের কোনো মজা তার কোনো সময় খুঁজে পাবে না। নামাজ না পড়লে যেমন লাগে, নামাজ পড়লেও তেমন, কোনো প্রকার মজা তার নাই। আর যারা হালাল খাবে তাদের 1 ওয়াক্ত নামাজ না পড়লে এত কষ্ট লাগবে, একটা গুনাহ হয়ে গেলে এত কষ্ট লাগবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ইমানদার বান্দার সামনে ছোট্ট একটা গুনাহ যখন আসে, সে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত যদি বাঁচতে না পারে, মনে হয় উঁচা একটা পাহাড়ের পাশে সে দাঁড়িয়ে আছে, এই পাহাড়টা তার মাথার উপরে পড়ে যাবে, সে এখনই মুহূর্তে মারা যাবে,
এত বড় মুসিবত মনে করে ইমানদার বান্দা, ছোট্ট একটা গুনাহ তার সামনে আসে, এই ভয় তার ভিতরে সৃষ্টি হয়েছে হালাল খানা হালাল রিজিকের কারণে। এই জন্য আপনারা শুনেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহযুক্ত খানায় একবার খাইছেন, মাত্র সামান্য। তো যখন খেয়ে ফেলেছেন তখন আল্লাহ পাকের কাছে তওবা করা যে আল্লাহ সামনের থেকে আমি খাবো না, এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। কিন্তু উনি শুধু এতটুকুর উপরে ক্ষান্ত করলেন না, গলার মধ্যে হাত দিয়ে সেই খানাটা বমি করে বের করে দিলেন। এরপরে আল্লাহ পাকের কাছে তওবা করলেন যে হারাম খানা আমি আবু বকরের শরীরে যাবে, এখান থেকে রক্ত তৈরি হবে, গোশত তৈরি হবে, আমার শরীরের মধ্যে এটা কোনো সময় হতে পারে না। অথচ উনি জেনে শুনে খান নাই, না জেনে খাইছেন, এরপরেও তার ভিতরে এতটা অনুশোচনা সৃষ্টি হয়েছিল, গলার ভিতরে হাত দিয়ে বমি করে সেই খানা বের করে দিলেন। তাহলে প্রথম হলো নাজায়েজ হারাম পথে উপার্জন খাবেন, হারাম খানা খাবেন, এটার মাধ্যমে আপনার চরিত্র খারাপ হয়ে যাবে। ইবাদতের কোনো মজা আপনার জিন্দেগিতে আপনি খুঁজে পাবেন না। অনেক মুসল্লি আমাকে বলছেন, হুজুর নামাজ পড়িনি, কিন্তু নামাজ পড়ে যে একটা দিলের মধ্যে তৃপ্তি কী জিনিস এটা কোনো সময় পায় না। মোনাজাত করতে তো বলেন, কিন্তু মোনাজাতের মধ্যে যে আল্লাহ পাকের কাছে হাত উঠাই কোনো মজা পাই না, কোনো মজা পাই না। এই বিষয়গুলি আপনাদের সতর্ক থাকতে হবে। 3 নম্বর হলো যেই ক্ষতিটা হবে সেটা হলো আপনার দোয়া কোনো সময় কবুল হবে না। একদম সহিহ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না। 2 হাদিসের ভিতরে আছে 3 জন ব্যক্তি, 1 হাদিসের ভিতরে 3য় নম্বর ব্যক্তি 2 জনকে বলা হয়েছে। 1 হাদিসে বলা হয়েছে মুসাফির ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না। আর 1 হাদিসে বলা হয়েছে রোজাদারের ব্যক্তিকে দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না। তো আল্লাহর নবী বলেন, এক ব্যক্তি সফর করে অনেক দূর থেকে ক্লান্ত অবস্থায় আসলো, তার শরীরের কাপড় চোপড় সফরের এই ক্লান্তির কারণে অনেক নোংরা হয়ে গেছে। এই অবস্থায় তার দোয়া কবুল হওয়ার কথা, সফর চলছে, অনেক দূর দারাজ থেকে সফর করতেছে, সফর অবস্থায় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। কিন্তু সে আল্লাহ পাকের কাছে হাত উঠাইয়া বারবার কান্নাকাটি করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। হাদিসের ব্যাখ্যায় উলামা ইকরাম বলেন, যখন আপনি মোনাজাত করবেন তখন আপনি রব্বানা 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 এই জাতীয় শব্দ যদি বেশি বেশি ব্যবহার করেন, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দরিয়ার মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়ে যায়, বান্দার দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন। এই জন্য আল্লাহ নবীও শিক্ষা দিয়েছেন, কোরআনে পাকেও আল্লাহ রব্বুল আলমীর শিক্ষা দিয়েছেন, রব্বানা জালামনা আনফুসানা। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন। এই জন্য রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব শব্দের অর্থ হলো একজনের জীবনের সূচনা থেকে নিয়ে একদম চূড়ান্ত পর্যায় পর্যন্ত যখন যা প্রয়োজন তা দিয়ে তার জীবনকে সচল রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যখন যা প্রয়োজন তা দিয়ে আমাদের হায়াতকে আল্লাহ পাক জীবিত রেখেছেন, হায়াত দান করেছেন। এই জন্য দোয়ার সময় আল্লাহ নবী বললেন, সফর করে আসছে, সফর করতেছে, তখন দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু সে যখন বলল রব্বানা 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 ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি দোয়া করতেছে, কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না। কেন কবুল করবেন না? আল্লাহ নবী বলেন, মাকালুহু হারামুন, তার খানা হারাম ছিল। 2 নম্বর মাশরাবুহু হারামুন, তার পিনাটা হারাম ছিল। 3 নম্বর মালবাসুহু হারামুন, তার পোশাক হারাম ছিল। 4 নম্বর গুজিয়াবিল হারাম, নগদ হারাম খেয়ে এসে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে। এই জন্য অনেক সচেতন মানুষ আছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, সুদী কারবারের সাথে এত জড়িত মারাত্মকভাবে যে তার বাসাতে হয়তো তালাশ করলে হালাল খানা পাওয়াই মুশকিল হবে, হালাল খাওয়া পানায় খুঁজেই পাওয়া যাবে না। এই অন্যায়টা করতে 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 তার দিলটা এত কঠোর হয়ে গেছে
যে সুদ যে হারাম না জায়েজ এটা তার কাছে হারামই মনে হয় না, এটা সাধারণ কথা। তাকে যদি আবার খায় সুদের কারবার করে, যদি কাউকে তার কানের কাছে কেউ যায় তাকে বলে যে সুদখোর, এমন ফায়ার হয়ে যাবে। কেন? খাইতে খারাপ লাগে না, কিন্তু আসলে শুনতে লজ্জা লাগে। এগুলির থেকে আমাদেরকে তওবা করা দরকার, তওবা করা দরকার আল্লাহ পাকের কাছে। এই অবস্থা থাকার পরেও দোয়া করবেন, হাদিসে স্পষ্ট আল্লাহ নবী বলেছেন এই দোয়া কোনোদিন আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এই কারণ ওয়া আন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ নবী বলেন কোত্থেকে তোমার দোয়া কবুল হবে? তোমার সব কিছুই তো হারাম। সেই জন্য যখনই খানা সামনে আসবে, আম্বিয়া ইকরামের সুন্নত, সালেহীন নেককার মানুষের সুন্নত, খানা পিনা সামনে আসার সাথে সাথে আপনি সেটাকে যাচাই বাছাই করে এরপরে নেবেন। আমার জানা মতে আমাদের সাথে ভালো সম্পর্ক একজন মুসল্লি, ওনার বাসায় সুদী ব্যাংকের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসা হয়েছে যে আপনি লোন নেবেন, আপনাকে লোন নিয়ে শুধু টাকাটা রেখে দিবেন ব্যাংকে, তো এতদিনের মধ্যে আপনি এত মুনাফা পাবেন, কিন্তু আপনার লোন নিলে ব্যবসায়ী সুবিধা আপনি পাবেন, অনেক সুবিধা। তো উনি কোনোভাবেই যতটুকু ব্যবসা করেছেন লোন নিয়ে কোনো ব্যবসা করবেন না, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব হলো সবাইকে জড়াইতে হবে সুদের সাথে। তো সেখান থেকে অনেক কিছু হাদিয়া নিয়ে আসছেন। হাদিয়া নিয়ে আসার পরে উনি সেই হাদিয়া গ্রহণ করছেন। গ্রহণ করার পরে জানতে চাইলেন হুজুর এটা কি করব। তখন বললাম কোনো প্রকার সওয়াবের নিয়ত ছাড়া এই হাদিয়াটা গরিব অসহায় মানুষের কাছে আপনি সদকা করে দেন। উনি সেটাই করলেন, এক টুকরাও সেখান থেকে নিজের জন্য নেন নাই। সারা জিন্দিগি হারাম খাওয়ার থেকে পরহেজ করেছি, এখন কেন আমি এটা করব? এবং এর আগেও সুদের ব্যাপারে আপনাদের কাছে যখন বয়ান করেছি তখন এই কথা বলছিলাম, ব্যাংকে যাওয়ার পরে যে আমাদেরকে চা খাইতে দেওয়া হয়, আমার অনেক মুসল্লি অনেক ব্যাংকেই থাকেন, যাওয়ার সাথে সাথে হুজুর আসছেন, হুজুর একটু চা খান। এই 4 টাকাটা কোত্থেকে আসলে? উনি যদি ওনার পকেট থেকে খাওয়ায় থাকেন তাহলে হালাল টাকা, ওনার উপার্জনের টাকা। কিন্তু ব্যাংকের এই সুদের টাকার মাধ্যমে সবার বেতন দেওয়া হয় এবং এই খানা এখানে চাও খাওয়া হয় ওটার থেকে। তাহলে আপনি নামাজও পড়বেন, আবার সেখানে গিয়ে চাও খাবেন। তো অনেক দিন বলছেন আমি কোনো সময় খাই না, তাহলে মুসল্লি হয়তো মনে করছেন যে হুজুর শুধু চা খায় না, সাথে আরও কিছু হইলে হয়তো খাইতো। আর উনি যখন এখানে নামাজ পড়েছেন ওই শুক্রবারে, তখন থেকে আর বনেন না। তখন আমি বুঝতে পারলাম যে উনি হয়তো বিষয়টা বুঝেছেন যে হুজুরকে দিলে খাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, এই বিষয়ে আমরা যদি সতর্ক না থাকি তাহলে আমাদের দোয়া, ইবাদত, নামাজ যা কিছু করব সবগুলি বরবাদ। এটার মধ্যে কোনো মজাও লাগবে না এবং জাহান্নাম থেকে বাঁচার কোনো সুরত নাই। অতীত জীবনে যা হয়েছে আল্লাহ পাকের কাছে তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মুহতারাম হাজরিন, শুক্রবারে জুমার নামাজে যখন খুতবা চলে, ঈদের নামাজে যখন খুতবা চলে, বিয়ের খুতবা যখন চলে, যত রঙের খুতবা আছে, এই সব খুতবা চলাকালীন সময় কোনো প্রকার কথা বলা যাবে না। কিতাবে স্পষ্ট ফতোয়ায়ে রহিমিয়া তাতে লেখা আছে ঠোঁট লড়ানো ছাড়া দিলে দিলে যদি কোনো দোয়া হয় কিছু পড়তে পারে, ঠোঁট লড়িয়ে কোনো কিছু পড়ার সুযোগ নাই। এই জন্য খুতবা চলাকালীন সময় আমরা যে দান বক্স চালু করে দিই, অনেক মসজিদে চালু আছে, আমরা নিচতলায় থাকি, অনেক সময় দ্বিতীয় তৃতীয় তলায় যারা চালু করেন বিষয়টি জানা নাই। এই জন্য যখন জানলাম তখন থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা ওয়াজিব। খুতবা চলাকালীন সময় কোনো প্রকার দান বক্স কোথাও চালু করা যাবে না। এই জন্য দ্বিতীয় তৃতীয় তলায় যে সমস্ত মুসল্লিয়ান ইকরাম আছেন, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন যে আপনারা মেহেরবানি করে নামাজের পরে একটু ধৈর্য ধারণ করে 5টা মিনিট যদি দেরি করেন, আপনার 5টা মিনিট লেটে বাসায় গেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু 5টা মিনিট আল্লাহ পাকের ঘরের জন্য আপনি যদি ধৈর্য সহকারে বসেন, তাহলে কেউ আপনারা বাইরে না গেলে সুন্দরভাবে আমরা একটা হারাম কাজ থেকেও বাঁচতে পারবো এবং আল্লাহ পাকের ঘর মসজিদ আপনার 5টা মিনিটের বিনিময়ে কিছু লাভবান হবে। অবশ্যই একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ চাবে আমার 5 মিনিট কেন 10 মিনিট যাক, তারপরেও আল্লাহর ঘরের একটা উপকার হোক, আমি এটাই চাই। এবং একটা হারাম কাজ থেকে আমরা বাঁচতে পারি, এটাই আমরা চাই। এই জন্য আপনাদের সকলের কাছে আবেদন, নামাজ পড়ে আপনারা অনেকেই বলার পরে দৌড় দিতে থাকেন। আচ্ছা, ছোট বাচ্চারা যদি যায় তাহলে হয়তো মেনে নেওয়া গেল, বাচ্চা বলাবান বুঝে না। কিন্তু বাচ্চাদের আগে যদি মুরব্বি দৌড় দেয়, তাহলে যদি কোনো ওজর থাকে আমার কোনো আপত্তি নেই।
ওজোর নাই, আপনি যদি দৌড়ান তাহলে আপনার দেখা দেখি আরও 10 জন সুযোগ পায়। তাহলে আপনার এই 5 মিনিট ধৈর্য ধারণ না করার কারণে মসজিদ ক্ষতিগ্রস্ত হলো। এই জন্য নামাজের পরে সালাম ফিরে আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলতে থাকি, এই সময় আপনারা দ্বিতীয় তলার দান বক্স চালু করে দিবেন। প্রতিদিন আমরা ঘোষণা দিব। এরপরে তৃতীয় তলা 3 তলা সব প্রথম তলা মুসল্লি যারা আছেন আপনারা মেহেরবানি করে নামাজের পরে একটু লেট করবেন। তাহলে আমাদের কাজগুলি সুন্দরভাবে হলো, আমরা হারাম কাজ থেকে বাঁচতে পারলাম। আপনার 5 মিনিটের উসিলায় আল্লাহ পাকের ঘর একটু উপকৃত হলো। এরপরে আরেকটা বিষয় হলো, মুসল্লিদেরকে বলা হয়েছে যে আপনারা নামাজ যেখানে ফরজ নামাজ পড়লেন, নফল নামাজ সুন্নত চাইলে আপনারা ওখানেই পড়তে পারেন। কিন্তু অনেক মুসল্লির দেখা যাইতেছে সামনের কাতার থেকে যাওয়ার প্রয়োজন। এখন উনি ওই যে ফরজ না আমার কারণে কষ্ট হবে, আপনি একটু এমন জায়গায় দাঁড়াবেন যে কষ্ট না হয়। ওই যে দরজা বরাবর দাঁড়াইছে ওঠে না, সেখানে সব শেষ করে মোনাজাত শেষ করে এরপরে যাবে। অনেক মুসল্লির কষ্ট হইতেছে। এখন উনি যদি চলে যায় গুনাহ ওনার হবে না, গুনাহ হবে আপনার বিকল্প জায়গা ছিল, আপনি সেখানে না দাঁড়িয়ে এখানে কেন দাঁড়াইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ সমস্ত বিষয়ে সতর্কতার সাথে চলার তৌফিক দান করুন।